হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি সোমা। আমার কিচেন এবং লাইফস্টাইলে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আমি দেখাবো আপনাদের উজ্জয়িনীতে গিয়ে আমি কি করলাম। তো চলুন আমার সাথে এই উজ্জয়িনীর এই ডিজিটাল ব্লগে সেটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এইভাবে আপনারা যদি উজ্জয়িনী ট্যুর করেন একদম সম্পূর্ণ নিরাপদে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আসুন আমার সাথে চলতে থাকুন। প্রথমে আমি শিপ্রা এক্সপ্রেসে প্রায় 3 মাস আগে ট্রেনটা বুক করে নিয়েছিলাম অনলাইনে আইআরসিটিসির থেকে। এইবার আমি নামলাম উজ্জয়িনী স্টেশনে। আমার টিকিটটা সেকেন্ড এসি কিংবা ফার্স্ট এসিতে পাইনি, তাই থার্ড এসিতেই উঠে এসেছি। ভীষণই কষ্ট হয়েছে ট্রেনের জার্নিটা একটু, কারণ থার্ড এসিতে বারবার মাথা নিচু করে বসা ওঠা খুব অসুবিধা হয়েছে। যাই হোক, এসে নেমেছি। নেমে তো ভীষণ ভালো লাগছে স্টেশনটা, তাই ঘুরে বেরিয়ে একটু দেখছি কেমন লাগে। এবার আস্তে আস্তে চলে যাব স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে থেকে স্টেশনটাকে কেমন লাগছে একটু আপনারাও দেখে নিন। তারপর একটা টোটো বুক করবো। ওই যে টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, আমরা ফটোশ্যুট করছিলাম বলে টোটোওয়ালাকে একটু দাঁড়াতে বললাম। টোটোয় উঠে পড়লাম। টোটোতে নেবে আমাদের হোটেল অবধি পৌঁছোতে 100 টাকা। তো বুঝলাম যে হোটেলটা বেশি দূরে নয়। তো আমরা যাচ্ছি। এবার আপনারাও চলুন আমার সাথে, দেখুন কি দেখাই। তারপর হোটেলে উঠেই আমরা সন্ধ্যাবেলা ইচ্ছে করলো যে একটু আরতি দেখে আসি। হরিদ্বারে গিয়েও আরতি দেখেছি, কাশীতেও আরতি দেখেছি, কিন্তু এখানে শিপ্রা নদীর আরতিটা কেমন হয় সেটা একটু দেখতে ইচ্ছে করলো। তো চলে গেলাম আমরা শিপ্রা নদীতে আরতি দেখতে। হরিদ্বার বা কাশীর আরতিটা একটু বেশি জমজমাট ছিল, এটা ঠিক তেমন একটা জমলো না। মাথা দেখতে ভালোই লাগছিল, কারণ একটা আননোন জায়গা, সুন্দর লোকজনের জমায়েত, এত সুন্দর আলোকসজ্জা, সব কিছু মিলে ঠিক আছে। তো সেখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে দিলাম। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, যার জন্য আরতিটা আরও ভালোভাবে হতে পারত, কিন্তু এই বৃষ্টির জন্য আরতিটা খুব ভালোভাবে ওরা কমপ্লিট করতে পারলো না। এরই মাঝে আমি একটা সুন্দর গান গেয়ে শোনাচ্ছি আপনাদের, শুনতে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন আমার সাথে আমার চ্যানেলে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমা তোমার উপমা তুমি, তোমা তোমার রূপের নাহি তো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য
রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা, করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার, ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। এবার দেখছেন আপনারা মহাকাল মন্দিরের ইভিনিংয়ের আলোকসজ্জা অপূর্ব সাজিয়েছে, অপূর্ব। যেদিকে দেখছি সেদিকেই রসনায় বাবা ভোলানাথের বিভিন্ন রকম মূর্তি, মানে বিভিন্ন রকম রূপ। সম্পূর্ণ আমি ভিডিওতে কবজা করতে পারিনি, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরবার, যাতে আপনাদেরও ভালো লাগে। দেখুন আপনারা কত সুন্দর সাজিয়েছে, যেখানে দেখা যাচ্ছে সেখানে ডেকোরেশন মানে দারুণ করেছে। কি সুন্দর যে করেছে কি বলবো। পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম, অনেক মাইল পথও হেঁটে চললাম, তাও আমার মনে হচ্ছে না যে কোনো ক্লান্তি। আর তার মধ্যে মন্দিরের প্রাঙ্গণে যে বাগানগুলো করেছে সুন্দর, গাছে ভর্তি, সবুজে ভর্তি, সেগুলোও দেখুন, খুবই সুন্দর। পথে রাস্তাটা আপনাদের সামনে দেখাচ্ছি, খুবই সুন্দর রাস্তা। সবচেয়ে বড় কথা, আমরা মানে এক ফোঁটা রোদ্দুর সেভাবে পাইনি। রোদ্দুর পেয়েছিলাম যেদিন উজ্জয়িনীতে মহাকাল দর্শনে গেছিলাম, বাট এদিন আমরা একটু রোদ্দুর পাইনি। বেশ টিমটিম করে বৃষ্টি পড়ছে, টিপটিপ করে। তার মধ্যে আমাদের গাড়িটা যাচ্ছে, খুব জোরেই চালাচ্ছিল ছেলেটা, বলছি শুনছে না, কারণ ওকে আবার টাইমের মধ্যে ফেরত আসতে হবে। এই জন্যই ও ওর মতো মানে সাংঘাতিক জোরে গাড়ি চালাচ্ছিল, মানে তারপরেও আবার প্রচুর জোরে গান চালিয়েছে। সেই সব মিলিয়েই চলে যাচ্ছিলাম ওমকালেশ্বরের পথে। এখানে আবার নর্মদা নদী পেরিয়ে ওপারে যেতে হবে, তাই নর্মদা নদীর তীরে চলে এলাম আমরা। এবার দর কষাকষি করলাম, একটা বোটের মধ্যে অনেকগুলো লোক যাচ্ছে, সেখানে টাকা কম, 100 টাকা করে।
তো বোটটা যখন ভর্তি হবে তখন আমরা ওর মধ্যে উঠতে পারবো, নাহলে আমাদের সময়টা নষ্ট হবে, ওদিকে আবার গাড়ি দাঁড়িয়ে টাইমের মধ্যে পুজো দিয়ে ফেরত আসতে হবে। তাই জন্য আমরা নিজেদের মতো করে একটা বোট রিজার্ভ করে নিলাম, যেতে 500 আসতে 500। তারপর চললাম ওপারটায়, ঠিক ওপারটাতেই ওমকারেশ্বরের মন্দির আর একটা জ্যোতির্লিঙ্গ আমাদের ভারতবর্ষে, যাকে সেগুলো তো ছবি দেখাতে পারবো না, সেগুলো ছবি দেখানো নিষিদ্ধ। তাই জন্য তার নিচে পুরোহিতরা আমাদের শিবলিঙ্গ নিয়ে আমাদের সুন্দর করে পুজো করালো। তারপরে চলে এলাম মামলেশ্বরে। মামলেশ্বর আর ওমকারেশ্বর মিলিয়ে দুটোই জ্যোতির্লিঙ্গ উঠেছে একটার পুজোর সমান। তো সেখানে এসেও এরকম পুরোহিতদের, একটা পুরোহিত কোথা থেকে চলে এলো, বলে এত টাকা লাগবে, এরকম সুন্দর করে পুজো দিয়ে দেবে। তা ভিড়ের মধ্যে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, গাড়িটাও তো দাঁড়িয়ে রয়েছে, সেই ভেবেই পুজো দিয়ে তারপর চলে এলাম সোজা একটা হোটেলে। সেখানে নিরামিষ খাওয়া দাওয়া করলাম, পালক পনির হাবিজাবি সমস্ত কিছুই দেখে নিলেন। আর তারপরেই চলে এলাম শনি